ক্যালিফোর্নিয়া চেয়েছিল ফিলিস্তিনের মুসলমানদেরকে জ্বালিয়ে দিবে, গাজাবাসীকে জ্বালিয়ে দিবে। আল্লাহর রহমতের আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো ক্যালিফোর্নিয়া জ্বালিয়ে তছনছ করে দিয়েছে। ঠিক কি না জোরে বলেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ মহাকৌশলী, আল্লাহর চেয়ে বড় কৌশলী কেউ নাই। এই ক্যালিফোর্নিয়া চেয়েছিল, আমেরিকা চেয়েছিল মুসলমানদেরকে জ্বালিয়ে দিবে আল্লাহর আগুন দিয়ে। আজকে ক্যালিফোর্নিয়া পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, দাবানলে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ ধরে তো ধরে না, ধরলে আর ছাড়ে না। এই ক্যালিফোর্নিয়ার আমেরিকার টাকায় এই ইহুদিরা অস্ত্র কিনে ফিলিস্তিনি মুসলমানদের কলিজায় গুলি চালিয়েছে, বোমা মেরে ঘর বাড়ি সব ধ্বংস করে দিয়েছে, গাজাবাসীদেরকে অত্যাচার নির্যাতন এখনো করতেছে। ঠিক কিনা জোরে বলেন? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আপনি এরকম বড় বড় গজব দেন আমেরিকায়, আমেরিকা পুরা জ্বালায়া দেন। ঠিক কিনা জোরে বলেন? এইরকম গজব যদি দেন তাহলে ইমানদারের সংখ্যা আরো বাড়বে। ঠিক কিনা? যারা আল্লাহরে বিশ্বাস করেন না, এটা একটা নজির। আল্লাহ চাইলে এই দাবানল তো ফিলিস্তিনে দিতে পারতো, এই দাবানল তো সৌদি আরব দিতে পারতো। তো এই দাবানল কেন ক্যালিফোর্নিয়া আমেরিকায় দিল? আল্লাহ সিগন্যাল দিয়েছে আমেরিকাকে যে আমেরিকা যদি আমার বান্দাদের দিকে আঙুল তাক করো তাহলে তোর মতন এরকম হাজার রাষ্ট্র আমি আল্লাহ ধ্বংস করে দিব। ঠিক কিনা জোরে বলেন? বাংলার জমিনে যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামের বিরুদ্ধে, অলিদের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর অলিদের মাজার ভাঙার জন্য আঙুল উঁচু করতে চায়, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই তোমাদেরকে আল্লাহ এইভাবে ধ্বংস করে দিবে। অনেকে আছেন এখন মাজার ভাঙতে চায়। আহা, যেই শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, এই যে সুরমা নদী আপনাদের পাশে, এদিকে না সুরমা নদী আপনাদের পাশে, এই সুরমা নদী পাড়ে দিয়ে যখন এই সিলেটের জমিনে প্রবেশ করেছিল, গৌর গোবিন্দ বলেছিল, এই শাহজালাল এই সিলেটের জমিনে রাজত্ব করব আমি, আল্লাহর দ্বীনের কালেমার দাওয়াত চলবে না। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি হুঙ্কার দিয়ে বলেছিল আমি কালেমার দাওয়াত দিব। আজানের ধ্বনি দিয়েছিল, আজানের ধ্বনির পাওয়ারে গৌর গোবিন্দর রাজ প্রসাদ ভেঙ্গে মাটির নিচে ঢুকে গিয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? তাহলে ভুলে যাওয়া যাবে না ইতিহাস। সিলেটের মুসলমানদের ঈমান অনেক মজবুত, কারণ সিলেটে আল্লাহর ওলিরা শুয়ে আছে। ঠিক কিনা জোরে বলেন? এবং ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যেইভাবে সিলেটের জমিনকে সাজিয়েছে, এটাকে ভুলে যাওয়ার মতন। এই যে আজকে মিলাদ ক্যাম্প করেন, আহা, আজকে ওলামায়ে কেরামরা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, এই যে দারুল কিরাতের যে খেদমত করে গিয়েছে, এটা কি সিলেটের মানুষ জীবনে ভুলতে পারবে? শুধু সিলেট না, তাম বাংলাদেশের মুসলমানরা যারা ফুলতলি সাহেব কিবলাকে চিনে তারা জীবনে ভুলতে পারবে না। কিন্তু কিছু মুসলমান জাইন্নাও সহজে ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির শান বলতে চায় না। হিংসা। কি জোরে বলেন? হিংসা। ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর ওলি ছিল, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এটা কারামত বলেই আমি ওয়াজ সমাপ্ত করে দিব। তিনি একবার গেলেন ভারতের করিমগঞ্জ নামক একটা জায়গা আছে যেখানে নাম বদরপুর। কিপুর? গুগলে সার্চ করেন পাবেন, বদরপুর। সেখানে মাহফিলে গেলেন ওয়াজ করার জন্য, মানে দিনের দাওয়াত দেওয়ার জন্য গেছে। যখন গেলেন হঠাৎ করে মানুষ দৌড়াদৌড়ি শুরু করছে, কিছুক্ষণ পর দৌড়াদৌড়ি করে ওয়াজতে উঠতে যাইতেছে গা। একজন আয়েশা বলে, হুজুর ওই দিকে পিছনে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগছে। ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এভাবে টেবিলের উপরে এভাবে হাত এভাবে রেখে কিছুক্ষণ ওয়াজ বন্ধ করে রাখলেন, আর কি যেন মনে মনে তিলাওয়াত করলেন। হাত উঠাইছে, উঠানোর সাথে সাথে পিছন দিক দিয়ে একজন দৌড়ে আয়েশা বলে, হুজুর যেখানে এমন আগুন লাগছিল, যে আগুন তো নিবার কথা না সহজে, সে আগুন অটোমেটিকলি কেমনে যেন নিভবে গেছে গা। জোরে কান সুবহানাল্লাহ। এরকম অসংখ্য কারামত আছে না নাই? আমার সময় আইলে ইনশাআল্লাহ ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির শানের আলোচনা করে যাব, কারামতের আলোচনা করে যাব। সেদিন দেখবেন আসলেই অনেক কিছু জানার থাকে, তাই না? আপনারা সিলেটে থেকে অনেক কিছু আপনারা জানেন না, কিন্তু আমরা এগুলো তো পড়াশোনা করি, একটু রিসার্চ করি, গবেষণা করি, বই পড়ি।
এগুলো তার আমরা দেখি নাই, পয়রা শুনছি, ঠিক না? আমরা পয়রা জানছি। তো এই জন্য অসংখ্য এরকম জিন্দা কারামত আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, আমিন। পীর যার যার, সুন্নিয়া সবার, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে। রাজি আছেন সবাই?